জয় হিন্দ বন্ধুরা, রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত। তো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি রিকমেন্ডের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। রিকমেন্ডটি করা হচ্ছে তোমাদের আইটিবিপি থেকে। রিকমেন্ডটি করা হচ্ছে কনস্টেবল পোস্টে। এখানে তোমাদের কতগুলি ভ্যাকান্সি আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কি থাকবে, এবং এখানে তোমাদের কতগুলি ভ্যাকান্সি আছে এবং অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, এবং তোমাদের যে ফিজিক্যাল ইভেন্টে কি কি ইভেন্ট থাকবে, এখানে হাইট, ওয়েট, চেস্ট, রান, এগুলো তোমাদের কি কি থাকবে সম্পূর্ণ আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আমাদের মেন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এই যে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো আইটিবিপি থেকে তোমাদের রেকমেন্ডই করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। তো আমরা আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি আছে সেই ডিটেলস নোটিফিকেশনে আমরা পিডিএফে আমরা চলে যাব। চলো আমরা সেই পিডিএফে যাওয়া যাক। চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের সেই পিডিএফে চলে এসেছি। আমাদের এখানে কি বলছে, ইন্দ্র টিবিনেট বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কি বলছে যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড ট্রেডম্যান। তোমাদের কনস্টেবল এবং ট্রেডম্যানে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে। আমরা নিচে চলে আসি। এখানে কি বলছে দেখে নাও যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। এখানে তোমাদের ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে। এখানে তোমাদের কি কি পোস্ট আছে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এই যে কনস্টেবল এবং ট্রেডম্যানে তোমাদের যে বারবার সাফাই কর্মী এবং গার্ডেনার থেকে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে। আমরা নিচে চলে আসি। এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে আবেদনটি করা হচ্ছে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেটও বলে দেওয়া হয়েছে। এখানে তোমাদের আবেদন চলছে তোমাদের 28/7/2024 থেকে আবেদন চলছে এবং এখানে 26/8/2024 পর্যন্ত তোমাদের আবেদন চলবে। আবার বলে দিচ্ছি, তোমাদের অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 26/8/24 তোমাদের হচ্ছে লাস্ট ডেট। আমরা নিচে চলে আসবো। অবশ্যই তোমরা আবেদনটি করবে। এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে, পোস্ট, এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট আছে, টোটাল ভ্যাকান্সি আছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের যে ভ্যাকান্সি আছে দেখতে পাচ্ছ, কনস্টেবল বারবারে তোমাদের টোটাল 5টি ভ্যাকান্সি আছে এবং মেল এবং ফিমেল উভয় আছে। এখানে তোমাদের কনস্টেবল সাফাই কর্মী আছে 101টি ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের মেল এবং ফিমেল উভয় আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা চলে আসবো এই যে তোমাদের কনস্টেবল গার্ডেনার আছে 37টি পোস্ট আছে। এখানে মেল ও ফিমেল উভয় ভ্যাকান্সি আছে। আমি তো আমার বলবো, তোমরা এই যে 101টি যে সাফাই কর্মী আছে, সাফাই কর্মীতে তোমরা আবেদনটি করবে। এখানে তোমাদের যে টেস্ট হবে, ঠিক আছে, যে তোমাদের পিএনটি টেস্ট হবে, সেই টেস্টটা তোমাদের খুব সহজে পাস করে যাবে তোমরা। আমরা নিচের দিকে চলে আসবো। এই যে তোমাদের দেখতে পাচ্ছ ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। আমি তোমাদের অনলাইনে আবেদন করার লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা খুব সহজে পেয়ে যাবে এবং এই যে পিডিএফটি আছে, এই পিডিএফটির লিঙ্কও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এখানে তোমাদের পে লেভেল বলে দেওয়া হয়েছে। এই যে পে লেভেল 3 অনুযায়ী তোমাদের যে 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমাদের বেতন হবে। আমরা একদম নিচে চলে আসবো। এবার তোমাদের এখানে দেখে নাও যে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ লিমিট। এখানে কি বলেছে, তোমাদের কনস্টেবল বারবার এবং সাফাই কর্মী তোমাদের এজ লিমিট বলেছে 18 থেকে 25। এখানে তোমাদের ম্যাট্রিকুলেশন ফর্মে অর্গানাইজেশন স্কুল অর ইনস্টিটিউট, মানে যে কোনো তোমাদের স্কুল বা ইনস্টিটিউট থেকে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তোমাদের যে পোস্টে তোমরা আবেদন করবে, যে এই যে সাফাই কর্মী, তোমাদের সেই সাফাই কর্মী তোমাদের প্র্যাকটিক্যাল তোমাদের হবে, পারফরমেন্স হবে, সেটা তোমাদের পাস করতে হবে এবং সেই সার্টিফিকেটটা তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় শো করতে হবে। এখানে কি বলেছে, কনস্টেবল এই যে গার্ডেনারে তোমাদের 18 থেকে 23 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কি বলছে, এখানে তোমাদের প্রথমত হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে এবং 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, মানে তোমরা যে গার্ডেনার পোস্টে আবেদন করবে সে পোস্টে তোমাদের আবেদন করার জন্য তোমাদের 2 বছর এক্সপিরিয়েন্স দরকার। এবং এখানে বলছে 1 ইয়ার সার্টিফিকেট, এখানে তোমাদের ট্রেনিং এর 1 ইয়ার সার্টিফিকেট দরকার। সার্টিফিকেট তোমরা জোগাড় করে নেবে। এবার আমরা নিচে চলে আসবো। এখানে তোমাদের কি বলছে, এই লিমিট বলেছে কিছু কিছু, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। এগুলো তোমাদের দেখে নেবে কোথায় কোথায় কত বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে তো আলাদা আলাদা করে বলে দেওয়া হয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। ভিডিওটি খুবই বড় হয়ে যাবে, তার জন্য আমি বলছি না। এবার নিচে চলে আসবে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড় দেওয়া আছে, সেই বয়সের ছাড়গুলো তোমরা দেখে নেবে।
সেগুলো তোমরা দেখে নেবে। একদম আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে কি বলছে, তোমাদের যে এক্স সার্ভিসম্যানের জন্য স্পেশাল ছাড় আছে, এক্স সার্ভিসম্যানরা আছে যারা, তাদের জন্য স্পেশাল ছাড় আছে, যেগুলো তোমরা দেখে নেবে। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইট এবং এখানে হাইট দেওয়া আছে, হাইট এবং তোমাদের যে চেস্ট আছে সেই চেস্ট দেওয়া আছে। এখানে তোমাদের কি বলছে, মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের 170 হাইট লাগবে এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 157। এবং এখানে কি বলছে, তোমাদের চেস্ট লাগবে 80 লাগবে এবং ফোলাইয়ে 5 করতে হবে। এবং এখানে কি বলে দিয়েছে, আলাদা তোমাদের যে পোস্ট আলাদা আছে সেগুলো তোমরা দেখে নেবে। এখানে তোমরা দেখে নেবে ফর কনস্টেবল, এখানে বিলং এসটি কোটা যে আলাদা থাকবে, ওবিসি কোটা আলাদা থাকবে, তোমাদের আলাদা আলাদা একদম থাকবে, সেগুলো তোমরা দেখে নেবে। আমি একদম নিচে চলে আসলাম, এখানে নিচে চলে আসলাম। এখানে তোমাদের তারপরে এখানে কি বলে দিয়েছে, এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, সেটাও তোমরা দেখে নেবে। আমরা একদম স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে হাউ টু অ্যাপ্লাই তোমরা তো বলে দিয়েছি যে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে আবেদন করবে, এটা দেখার দরকার নেই। আমরা একদম নিচে চলে যাই। এখানে হ্যাঁ, তোমাদের যে 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে, 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। আমরা নিচে চলে আসবো, একদম নিচে চলে আসবো, আমরা একদম নিচে চলে আসবো। অবশ্যই তোমরা আবেদনটি করবে। এখানে তোমাদের ফেজ 1 যে তোমাদের ফিজিক্যাল ইভেন্ট হবে তার ফেজ 1 এখানে দিয়ে দিয়েছে। এখানে ফর মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট তোমাদের 1.6 কিলোমিটার তোমাদের রান করতে হবে 7.5 মিনিটের মধ্যে। এখানে লং জাম্প মারতে হবে তোমাদের 11 ফিট তোমাদের 3বার চান্স দেওয়া হবে। এবং হাই জাম্প মারতে হবে 3 হাফ তোমাদের এখানে দেখতে পাচ্ছ। এখানে যে 1/2 করা আছে, 1/2 করা আছে ফিট, এখানে তোমাদের 3বার চান্স হবে। এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের 800 মিটার রান করতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে। এবং লং জাম্প মারতে হবে তোমাদের 9 ফিট, 3বার চান্স দেওয়া হবে। এবং হাই জাম্প মারতে হবে তোমাদের 3 ফিট, এখানেও তোমাদের 3বার চান্স দেওয়া হবে। তো অবশ্যই তোমরা আবেদন করবে, যারা মাধ্যমিক পাশ করে বসে আছো এবং সরকারি চাকরির আশায় বসে আছো, তারা অবশ্যই তোমরা আবেদনটি করবে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের জেনারেল নলেজ এখানে 15 নাম্বার, এখানে 15 নাম্বার, এখানে তোমাদের যে কি বেসিসের ওপর তোমাদের যে এক্সামটি হবে সেগুলো তোমাদের এখানে বলে দেওয়া আছে সাবজেক্ট অনুযায়ী। এগুলো তোমাদের কত মার্ক লাগবে, এক্স সার্ভিসম্যান বা ওবিসি ক্যাটাগরি, এগুলো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা দেখে নেবে। অ্যাপ্লিকেশনটি তোমরা অবশ্যই করবে। যারা মাধ্যমিক পাস করে বসে আছো তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, এই আইটিবিপির চাকরি একটি করে নেওয়ার। অবশ্যই তোমরা আবেদন করবে। কোনো রকম তোমাদের সমস্যা যদি থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার। জয় হিন্দ।